আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তাদের অনেকেরই কিন্তু অনেক ধরনের এক্সচেঞ্জার প্রয়োজন পড়ে, তো আমরা অনেকেই জানি না কিভাবে বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব বিটগেট এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদের বিটগেট অ্যাপটা ইনস্টল করতে হবে। তো এখন আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে বিটগেট লিখে সার্চ দিবেন। বিটগেট লিখে সার্চ দেওয়ার পরে আপনারা বিটগেট অ্যাপটা পেয়ে যাবেন। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট অ্যাপটা ইনস্টল করে রেখেছি। আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের থেকে পারমিশন চাইবে, পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে যে কাজটা করবেন, এখানে বাম দিকে উপরে দেখতে পাবেন কিছু ডট অপশন রয়েছে, অর্থাৎ মেনু বার রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন উপরে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সাইন ইন এবং অন্যটা হচ্ছে সাইন আপ। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সো এখন আপনারা যে কাজটা করবেন সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে কিন্তু আপনি ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে কিন্তু ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব সব সময় যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ইমেল অ্যাড্রেসটা প্রথমে রাখবেন। তো এখন আপনারা ইমেলের উপরে ক্লিক করে দিবেন। তো ইমেলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো প্রথম বক্সে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং তারপরের বক্সে আপনারা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম 8টা দিতে হবে এবং সর্বোচ্চ আপনি 32টা দিতে পারবেন। আর এই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ইউনিক কিছু থাকতে হবে, যেমন ইউনিক চিহ্ন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু নাম্বার, এগুলো মিশ্রিতভাবে একটা ইউনিক পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাবেন রেফারেল কোড বা রেফারেল আইডি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন একটা বক্স চলে আসবে। মূলত এখানে আপনাদেরকে রেফারেল আইডিটা দিতে হবে। আমি আমার রেফারেল আইডিটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে আপনারা এখানে দিতে পারেন। তো রেফারেল আইডিটা দিবেন। যখন আপনারা এগুলো দেওয়া শেষ করবেন, এখানে নিচে দেখতে পাবেন একটা খালি বক্স রয়েছে। তো আপনারা এই খালি বক্সটা একটু টিক মার্ক করে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন সাইন আপ অপশন রয়েছে, সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে যখনই আপনি ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা ভেরিফিকেশন অপশন চলে আসবে, অর্থাৎ আপনি রোবট না হিউম্যান সেটা যাচাই করবে। সো এখন আপনারা এটা ভেরিফাই করবেন। এটা কিভাবে ভেরিফাই করতে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কিছু অ্যারো রয়েছে, যেমন ডান দিকে রয়েছে একটা, বাম দিকে রয়েছে একটা এবং উপরে একটা রয়েছে, নিচে একটা রয়েছে এবং কিছু কোণা করে একটা অ্যারো রয়েছে। মূলত এই অ্যারোটা যেরকমটা দেওয়া আছে স্ক্রিনে দেখানো ছবির মধ্যে যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে যদি লক্ষ্য করেন, এখানে এই যে ডান দিকে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোটার প্রথম অ্যারোটা কিন্তু উপর দিকে দেখা যাচ্ছে। তো এখন এই ছবির মধ্যে থেকে এমন একটা আইকন আপনাকে সিলেক্ট করতে হবে যে আইকনটা উপর দিকে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিমান রয়েছে, তো বিমানটা যেহেতু উপরে রয়েছে এবং অ্যারোটাও যেহেতু উপরে রয়েছে, তো প্রথমে আমাদেরকে এই উপরে থাকা যে বিমানটা রয়েছে সেই বিমানটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপরেরটা যেমনটা দেখতে পাচ্ছেন নিচু হয়ে রয়েছে কিন্তু একটু বাঁকা করে রয়েছে, ছবির মধ্যে যেরকমটা রয়েছে সেরকম একটা আইকন আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন লাস্ট অ্যারোটা নিচের দিকে রয়েছে। তো এখন ছবির মধ্যে যে আইকনটা নিচের দিকে রয়েছে সেই আইকনটা আপনাদেরকে 3 নম্বরে সিলেক্ট করতে হবে। মূলত এই নিয়মটা অনুসরণ করে আপনারা এই অ্যারোগুলো বা এই আইকনগুলো সিলেক্ট করবেন। যখন আপনারা এই আইকনগুলো সঠিকভাবে চিহ্নিত করবেন, নিচে দেখতে পাবেন ওকে অপশন আসবে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, যেখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে। তো একটু আগে আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলে একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এই বক্সের মধ্যে আপনারা দিয়ে দিবেন। কোডটা দেওয়া হয়ে গেলে অটোমেটিক আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা হয়ে গেলে দেখতে পাবেন তারপরের স্টেপে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট পাস কি ইনেবল করতে বলবে। আপনি চাইলে এখন এটা ইনেবল করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি যেহেতু করব না, এখানে লেটারে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মেনু বার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার ইউজার নেমটা শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আনভেরিফাইড অবস্থায় রয়েছে। এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের পরবর্তীতে ভেরিফাই করতে হবে, কেননা আপনি যদি ভেরিফাই না করেন তাহলে কোনো কিছু আপনি করতে পারবেন না, যেমন ট্রেড করতে পারবেন না, ডিপোজিট করতে পারবেন না, আরো যেসব কাজ আছে সেগুলো আপনি করতে পারবেন না। সো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফিকেশন করবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।